কঠোপনিষদ দ্বিতীয় অধ্যায় প্রথম বল্লীর ৭৪ অনুচ্ছেদ পাঠের পর ধারাবাহিকতায় ৭৫ সরলার্থ। স্বপ্নকালে ও জাগ্রত অবস্থায়, এই উভয় অবস্থায় বিজ্ঞেয় বস্তু সকল যাহার দ্বারা আমাদের জ্ঞানের বিষয় হয়, সেই মহান ব্যাপক আত্মাকে মনন করিয়া অর্থাৎ আত্মস্বরূপে উপলব্ধি করিয়া জ্ঞানী ব্যক্তি আর শোক করেন না। ৭৬ যিনি এই মধুভোজী অর্থাৎ কর্মফল ভোক্তা ও প্রাণাদির ধারয়িতা জীবাত্মাকে ভূত, ভবিষ্যৎ ও বর্তমান এই সর্বকালের নিয়ন্তা বলিয়া অতি নিকটে অর্থাৎ সাক্ষাৎভাবে উপলব্ধি করেন, তিনি উক্ত জ্ঞান লাভের পর নির্ভয়তা হেতু আপনাকে গোপন করিতে ইচ্ছা করেন না। ইনি নচিকেতার জিজ্ঞাসিত আত্মা। ৭৭ ব্রহ্মের চিৎশক্তি হইতে যিনি সর্বপ্রথমে জন্মিয়াছেন, জল প্রভৃতি পঞ্চভূতের উৎপত্তির পূর্বে যাহার জন্ম, সর্বপ্রাণীর হৃদয় গুহাতে প্রবেশ করিয়া পঞ্চভূতের পরিণাম দেহেন্দ্রিয়ের সহিত অবস্থিত সেই পুরুষকে যে মুমুক্ষু ব্যক্তি বিশেষভাবে দর্শন করেন, তিনি পূর্বোক্ত ব্রহ্মকেই দর্শন করেন। পূর্ব ৭৮ অনুচ্ছেদ। সর্বদেবতাময়ী অদিতি প্রাণরূপে প্রাদুর্ভূত হইয়াছেন, তিনি সর্বভূত সমন্বিত হইয়া প্রকটিত হইয়াছেন এবং সর্বভূতের গূঢ় প্রদেশে প্রবেশপূর্বক অবস্থিত আছেন। যে মুমুক্ষু ব্যক্তি তাহাকে আত্মারূপে দর্শন করেন, তিনি সেই ব্রহ্মকেই দর্শন করেন, ইনি সেই আত্মা। ৭৯ গর্ভিণীগণ কর্তৃক সুন্দররূপে পোষিত গর্ভের ন্যায় উত্তর ও অধর এই দুইটি অরণির মধ্যে যজ্ঞ হবির ভোক্তা যে অগ্নি নিহিত থাকেন এবং জাগরণশীল তত্ত্বজ্ঞানী ও যোগ্য উপকরণবান লোকদের দ্বারা প্রতিদিন যে অগ্নি পূজিত হন, সেই সর্বজ্ঞ বিরাটরূপী অগ্নি ব্রহ্ম। ইনি নচিকেতার জিজ্ঞাসিত আত্মা। ৮০ যাহা হইতে সূর্যদেব উদিত হন, যাহাতে সূর্য অস্ত যান, তাহাকে আশ্রয় করিয়াই সমস্ত দেবতা স্থিত আছেন। কেহই তাহাকে অতিক্রম করিয়া যাইতে পারে না, অর্থাৎ তাহাকে ছাড়িয়া স্বতন্ত্র হইতে পারে না, ইনি সেই আত্মা। ৮১ যাহাই এখানে তৎসমস্তই সেখানে, যাহা সেখানে এখানে তদনুরূপী বটে। যে লোক এখানে যেন ভিন্ন এইরূপ দেখে, সে মৃত্যু হইতে মৃত্যুকে প্রাপ্ত হয়।
82। এই জগতে ব্রহ্ম হইতে পৃথক কিছুই নাই, এই তত্ত্বটি সংস্কৃত মন দ্বারাই উপলব্ধি করিতে হইবে। যে ব্যক্তি এই জগৎ ব্রহ্ম হইতে যেন পৃথক এরূপই দেখে, সে মৃত্যু হইতে মুক্তি পায় না। 83। অঙ্গুষ্ঠ পরিমিত পুরুষ দেহের অভ্যন্তরে বাস করেন। ইনি ভূত, ভবিষ্যৎ ও বর্তমান কালের নিয়ন্তা। ইহাকে জানিতে পারিলে পর সেই জ্ঞানী ব্যক্তি নিজেকে গোপন করিতে ইচ্ছা করেন না। ইনি সেই আত্মা। 84। পূর্বোক্ত অঙ্গুষ্ঠ পরিমাণ পুরুষ নির্ধূম জ্যোতির ন্যায় যোগীদের হৃদয়ে প্রকাশমান হন। ইনি ভূত, ভবিষ্যৎ ও বর্তমান এই তিন কালের নিয়ন্তা। ইনি আজও আছেন, কালও অর্থাৎ সর্বকালে থাকিবেন। ইনি সেই আত্মা। 85। পর্বতের কোনো উচ্চতম দুর্গম প্রদেশে বৃষ্টি হইলে তাহা যেমন নানা ধারায় বিকীর্ণ হইয়া পর্বতের নিম্ন প্রদেশে ধাবিত হয়, সেইরূপ যে ব্যক্তি বিভিন্ন দেহের ধর্মানুসারে আত্মাকেও পৃথক পৃথক বলিয়া দর্শন করে, সে ওই সকল ধর্মের অনুসরণ করে। 86। হে গৌতম, শুদ্ধ জলে শুদ্ধ জল প্রক্ষিপ্ত হইলে উহা শুদ্ধ জলই থাকে। জ্ঞানবান মননশীল ব্যক্তির আত্মা ও ওই প্রকারই হয়, অর্থাৎ ব্রহ্মের সহিত যুক্ত হইয়া ব্রহ্ম ভাবই প্রাপ্ত হয়। বাংলা ভাষার উচ্চারণে আবিশ্বের কবিদের কবিতা পাঠ, বৈদিক মন্ত্রদষ্টা ঋষি কবিদের প্রণাম জানিয়ে বেদ পাঠ এবং উপনিষদ সেই ধারাবাহিকতায়। তবে প্রতিটি অনুচ্ছেদে, যাকে আমরা সংস্কৃতের শ্লোক বলি, সেগুলি পাঠের পর তার সরলার্থ, তার অন্বয়যোগ পাঠ, তার ব্যাখ্যা, টিকা টিপ্পণীগুলি পাঠ করা হয়। সে এক অপূর্ব আনন্দের সঞ্চার পথ খুলে দেবে। আমি আহ্বান করছি, যারা পারবেন তারা পড়ুন, সম্ভব হলে ভিডিও করুন, পাঠ রেকর্ড করুন। এক আনন্দ আবেশের মধ্যে থাকুন। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা।